শুরু হলো বাগদেবী অর্থাৎ মা সরস্বতীর পূজা। আর সরস্বতী হলেন হিন্দু ধর্মের জ্ঞান, সঙ্গীত, শিল্পকলা, বাক্য, প্রজ্ঞা ও বিদ্যাগণের দেবী। এবছর 18 ফুট উচ্চতার সরস্বতীর প্রতিমা তৈরি করেন নজর কেড়েছে পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত সোয়াই গ্রামের বিদ্যুৎ সংঘ। 18 ফুট সরস্বতী প্রতিমা দেখতে এখন সোয়াই গ্রামের ভিড় জমেছে 8 থেকে 80। প্রতি বছরের মতো এবছরও সোয়াই গ্রামে বিদ্যুৎ সংঘ সরস্বতী পূজার আয়োজন করেছে। এবছর বর্ষণ পদার্পণ করল। এখানে প্রতি বছরই সরস্বতী পুজোর মধ্যে থাকা বিশেষ চমক এবছর 18 ফুট উচ্চতার সরস্বতীর প্রতিমা। তবে বর্তমানে বেশি উচ্চতার প্রতিমা তৈরি একটি ট্রেড শুরু হয়েছে। যেমন পাশের জেলায় পশ্চিম বর্ধমান জেলার শিল্প শহর দুর্গাপুরেতে তৈরি হয়েছে 50 ফুটের প্রতিমা। এত উচ্চতার সরস্বতী প্রতিমা সচরাচর দেখা যায় না। তবে পূর্ব বর্ধমান জেলার সরস্বতী পুজোর উদ্যোগরা জানিয়েছে সোয়াই গ্রামে বিদ্যুৎ সংঘের সরস্বতী পুজোর এই প্রথম এত উচ্চতার সরস্বতী প্রতিমা তৈরি করা হলো। সেরকম কিছু না, গ্রামের মধ্যে একটা নতুনত্ব বিষয়। আমাদের গ্রামে অনেক বড় বড় প্যান্ডেল হয়েছে, লাইট হয়েছে, বাজনা হয়েছে, আরও বিনোদনের জিনিস হয়েছে। তো এত বড় প্রতিমা আজ অব্দি আসেনি আশেপাশে কোথাও। তাই একটা নতুনত্ব আনার চেষ্টা, মানুষকে জাগরুক করা যে শুধু বিনোদন প্রোগ্রাম এসবই আনন্দ আছে সেটা না, কিছু সুন্দর জিনিস মানুষকে উপহার দেওয়া যেন দেখুক তারা। কত ফুটের প্রতিমা? আমাদের প্রতিমা 18 ফুট। 18 কোথা থেকে হয়েছে এটা? এটা আনা হয়েছে মানকর থেকে। বর্তমানে আপনাদের এটা 18 ফুট, পশ্চিম বর্ধমান কোথাও গিয়ে দেখা যাচ্ছে প্রায় 50 ফুটের প্রতিমা। কোথায় কি একটা ট্রেন্ড চলছে যে এরকম? সেটা না, আজকাল হ্যাঁ হয়ে গেছে, বড় বড় প্যান্ডেল, বড় বড় ঠাকুর সব হয়েছে। মানে মূলত আমরা দুর্গাপুজোই দেখতে পাই। দুর্গাপুজো, সরস্বতী পুজো খুব একটা সচরাচর হয় না। দুর্গাপুজো, কালী পুজো অনেক বড় বড় প্রতিমা হয়। সাধারণ মানুষের মধ্যে কতটা উৎসাহ, মানে প্রচুর মানুষ প্রচুর আনন্দ পেয়েছে এবং তারা নির্দ্বিধায় সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে আমাদের। কারণ বলতে কিছু নেই, প্যান্ডেল লাইট তো সবাই দেখছে নর্মালি, তো প্যান্ডেল লাইটের একটা নতুনত্ব করার কিছু ইচ্ছা ছিল আমাদের, যে কিছু একটা নতুনত্ব যেন মানুষজন আরও দেখতে পারে, হাসে, কিছু একটা নতুনত্ব করার ইচ্ছা ছিল। তো এই বছর এই 18 ফুটের মাকে নিয়ে এসেছি আমরা। আচ্ছা, শুধু এখানেই নয়, বিভিন্ন জায়গাতে দেখা যাচ্ছে যে উচ্চতম প্রতিমা, মানে তো মূলত এটা কি কোনো ট্রেন্ড চলছে? ট্রেন্ডও বলতে পারেন, অসুবিধা নেই। আর কিছু একটা নতুনত্ব করার ইচ্ছা ছিল আমাদের এই ধারে কাছের মধ্যে। এত বড় প্রতিমা, মা সরস্বতী প্রতিমা এত বড়, আশা করি আমাদেরই প্রথম এসছে এখানে, মানে পূর্ব বর্ধমানে আমাদেরই প্রথম এত বড় প্রতিমা। একটা নতুনত্ব আনার চেষ্টা আমাদের। কত বছরের পুজো? আমাদের এবারে 51 বছরে পড়লো। 51 বছর। আমাদের দাদারাও করে এসছে, আমরাও করেছি, আমাদের ভাইরা সব আছে। আচ্ছা, এরাও করছে। মানে এটা কি গ্রামের সার্বজনীন? হ্যাঁ, সার্বজনীন। কি সাংস্কৃতিক অনুষ্ঠান কি চলে? সাংস্কৃতিক অনুষ্ঠান কাল থেকে শুরু হয়েছে, আরও আজকে বাচ্চাদের কিছু হবে, আবার কালকে একটা ব্যান্ডের প্রোগ্রাম আছে। পূজা অর্চনা শুরু? পূজা অর্চনা আজ থেকেই পুজো হবে, একটু বড় শুরু হবে। 51তম পুজো, এই 19 ফুটের এই প্রতিমা হয়েছে এবারে আমাদের। তো এখানে আগে কখনো এই গ্রামে এই 19 ফুটের দেবী প্রতিমা হয়নি। এটা আমাদের প্রথম বছর, যে বছর আমাদের এত বড় প্রতিমা পুজো হচ্ছে। কতটা উৎসাহ আপনাদের, আনন্দ কতটা? আমরা তো প্রচণ্ড আনন্দিত, এই যে সবাই আছি এখানে কাল থেকেই, সব জোগাড় যন্ত্র আলপনা দেওয়া হয়েছে, আরও আজকে পুজো এখনো শুরু হয়নি। আমাদের পুরোহিত মশাই এসেছেন, এরপরে আমাদের পুষ্পাঞ্জলি। মানে পুজো কদিন তো সাংস্কৃতিক অনুষ্ঠান হয়? হ্যাঁ, কাল সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে, আবার আজও আমাদের কিছু প্রোগ্রাম আছে। সকালে ড্রয়িং কম্পিটিশন হয়েছে।